হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চিত্রছায়া। আমি বিদিশা ঘোষ ফ্রম বোলপুর শান্তিনিকেতন চিত্রছায়া প্রোফাইল থেকে। আজকে আমি একটা রেড কালারে কটন পাঞ্জাবি, বেবি পাঞ্জাবি ফুল টিউটোরিয়াল ভিডিও শেয়ার করতে চলেছি। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা নতুন বিগিনার্স আছো, আশা করছি তাদের খুব সুবিধে হবে। আমরা তো সচরাচর পাঞ্জাবির মধ্যে আলপনা, কলকাট এগুলো করে থাকি। আমার মনে হলো যদি একটু অন্যরকম কিছু করা যায়, তো আমি এখানে হোয়াইট কালারে একটা ফেভিক্রিলে একটা কালার নিয়েছি, সেটা নিয়ে আমি কাজ শুরু করব। আর একটা কার্ডবোর্ড নিয়েছি, সেটা আমি পাঞ্জাবির নিচে রাখলাম যাতে নিচেকার কাপড়টাতে ছেপে না যায়। আমি এখানে একটা বাচ্চাদের পাঞ্জাবিতে আর্ট করে দেখাচ্ছি তোমাদেরকে। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। প্রথমে আমি এখানে কিছু ফ্লাওয়ার্স এঁকে নেব। তো নতুন যারা কাজ করছো প্রথম তাদেরকে সাজেস্ট করব তোমরা পেন্সিল দিয়ে প্রথমে যেটা আঁকতে চাইছো সেটা এঁকে নেবে, তারপর তোমরা কালার দিয়ে আঁকবে। আমি খুব একটা পেন্সিল ইউজ করি না, যদিও আমি এক্সপার্ট না পেন্টিংয়ে, তবুও আমি পেন্সিল ইউজ করি না খুব একটা। মানে যেগুলো স্ট্রেট লাইন হয়, আঁকতে হয়, সেক্ষেত্রে আমি হয়তো পেন্সিল, স্কেল এগুলো ইউজ করি। আদারওয়াইজ আমি কিন্তু পেন্সিল খুব একটা ইউজ করি না। কিন্তু তোমরা যারা নতুন কাজ করছো, প্রথম কাজ শুরু করছো, তারা অবশ্যই কিন্তু পেন্সিল ইউজ করে আগে এঁকে নেবে, তারপর কালারটা দেবে, নাহলে তোমাদের ভুল হয়ে যেতে পারে। তো প্রথমেই আমি এখানে হোয়াইট কোট করে নিচ্ছি। এগুলো হোয়াইট কালারের ফ্লাওয়ার আমি করব না, এটা হোয়াইট কোট করে নিচ্ছি। তারপর আমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, দেখো কি কালারের ফ্লাওয়ারগুলো হয়। তো প্রথমেই বলি, মানে আমরা তো সব সময় কলকাট করে থাকি, তাই না? আমার মনে হলো অন্যরকম যদি কিছু একটা করি। সেম এইরকমই ফ্লাওয়ার মোটিভের আমি আরও একটা পাঞ্জাবি দুদিন আগে করেছি। তোমরা যদি সেটা দেখতে চাও, সেটার ফুল ভিডিও নেই, বাট সেটা শর্ট ভিডিওতে আপলোড করা আছে, যেটা আমি নয়নতারা ফুল মোটিভে করেছি। তো তোমরা সেটাও আমার শর্ট ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো। একটা ব্ল্যাক কালার পাঞ্জাবির ওপর করা আছে। তো প্রথমে আমি এগুলো হোয়াইট কোট করে নিয়েছি, কিন্তু এটা যেহেতু রেড কালারের পাঞ্জাবি, সেহেতু এর মধ্যে সাদা কালারটা বুঝতেই পারছো যে একটু হালকা হয়ে গেছে। যদিও আমি খুব একটা মিডিয়াম ইউজ করে কালারটা লাইট করিনি, কিন্তু তাও, কারণ ডিপ কালার পাঞ্জাবির ওপর যদি আমরা কোনো হালকা কালার ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু এরকম হয়। এবার আমি দেখো একটা গোল্ডেন ইয়েলো কালার নিয়ে নিয়েছি, তোমাদেরকে কালারটা ওপেন করে দেখাচ্ছি। এরকম ডার্ক ইয়েলো, মানে এটাকে গোল্ডেন ইয়েলো বলে। ইয়েলো কালারে প্রচুর ফ্লেভার হয়, তো আমি এখানে গোল্ডেন ইয়েলো কালারটা ইউজ করছি। প্রথমে এই ইয়েলো কালারটা দিয়ে আমি ফ্লাওয়ারগুলোকে ফিল করে নেব। তোমরা দেখতে থাকো আস্তে আস্তে ভিডিওটা। তো যেহেতু এটা বিগিনার্সদের জন্য স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করেছি, ওই জন্য ভিডিওটা এতটা লং হয়েছে। আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, প্লাস হেল্পফুলও হবে। কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটু জানিও কমেন্ট বক্সে, আর কেমন লেগেছে সেটাও জানিও। যদি কোনো নতুন বিগিনার্স আমার এই ভিডিওটা দেখে কোনো কিছুতে কাজ করো, কেমন লেগেছে সে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তো দেখো আমি এখানে যেগুলো ছোট ছোট কুড়ি মতো করে নিয়েছি, সেগুলো ফিল করে নিচ্ছি, আর ফ্লাওয়ারগুলো গোল্ডেন ইয়েলো কালার দিয়ে ফিল করে নিচ্ছি। এরকম করে যতগুলো ফ্লাওয়ার আমি এঁকেছি সবগুলোই এই সেমভাবে কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটা। আর নতুন যারা আমার এই ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন বাটনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে এর পরে যে ভিডিওগুলো আসবে সেই নোটিফিকেশন যেন তোমাদের ফোনে চলে যায়। তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এইভাবেই সব ফ্লাওয়ারগুলো কিন্তু আমি গোল্ডেন ইয়েলো কালার দিয়ে ফিল করে নিচ্ছি, ঠিক আছে? আমার এই চ্যানেলটা একদম কিন্তু নতুন, তো সবার কাছে অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করার জন্য, আর অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য। এরপর দেখো আমি এখানে একটা ক্যামেলে গ্রিন কালার ইউজ করছি। ফেভিক্রিলে সব কালার ইউজ করতে হবে তার কোনো মানে নেই। আমি এখানে ক্যামেলের ইউজ করছি কারণ প্যারেট গ্রিন কালারটা আমি ফেভিক্রিলে পাইনি। তো আমি এখানে গ্রিন কালারটা দিয়ে কিছু মানে একটু জাল জাল টাইপের
কতগুলো কি বলবো, ওই ডাল টাইপে করে নেব। ঠিক আছে, তোমরা তোমাদের পছন্দ মতো কালার কম্বিনেশন করে নিতে পারো। আমার এই কালারগুলো ভালো লাগলো বলে আমি এই কালারগুলো দিয়ে করলাম। তো তোমাদের যার যা পছন্দ সেই কালার দিয়ে তোমরা কিন্তু ফ্লাওয়ারগুলো করে নিতে পারো, প্লাস তোমাদের পছন্দ মতো কালার দিয়ে তোমরা করতে পারো। আমি এখানে ইয়েলো কালার, গ্রিন কালার ইউজ করেছি বলে তোমাদেরকে সেটাই ইউজ করতে হবে তার কোনো মানে নেই। তোমরা জাস্ট ভিডিও প্রসেসটা আমি কিভাবে করেছি ডিজাইনটা সেটা দেখানোর জন্য আমার এই ভিডিওটা। তো দেখো পুরোটাই কিন্তু আমি এরকম করে নিয়েছি। আমার লাইটের একটু সমস্যা আছে, কাজটা করতে করতে আমার একটু সন্ধে হয়ে গেছে, তো আমি হয়তো খুব ভালোভাবে গ্রিন কালারটা বোঝাতে পারছি না, কিন্তু আমি শর্ট ভিডিওতে কাল সকালে আপলোড করে দেব। তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পুরো পাঞ্জাবি লুকটা দেখতে পারবে শর্ট ভিডিওতে। আমি এবার এখানে একটা রয়্যাল ব্লু ক্যামেলের কালার নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি ফ্লাওয়ারগুলো হাইলাইট করব। তো কীভাবে হাইলাইটটা করছি তোমরা দেখো। এখানে রয়্যাল ব্লু কালারটা আমি ইউজ করেছি, তোমাদের যদি অন্য কোনো কালার ভালো লাগে বা স্যুট করে তোমরা সেই সব কালার ইউজ করতে পারো। ঠিক আছে, তো যেহেতু সন্ধেবেলা হয়ে গেছে, আমার লাইটের একটু প্রবলেম, আমি ওই জন্য কাজটা ঠিকঠাকভাবে বোঝাতে পারছি না তোমাদেরকে, কিন্তু তাও আমি যতটা পসিবল হয়েছে আমি দেখানোর চেষ্টা করেছি। এখানে আমার তুলিতে একটু জল লেগেছিল, ওই জন্য প্রথমকার যে ফুলটাতে আমি হাইলাইট করতে গেলাম একটুখানি ছেবড়ে ছেবড়ে গেছে, তো সেটার জন্য অবশ্যই সরি চেয়ে নিচ্ছি। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সবাই ক্ষমা করো। আমি আমার পক্ষে যতটা পসিবল ইজিলি দেখানোর চেষ্টা করেছি। ঠিক আছে, যারা পাঞ্জাবিতে কাজ করছো বা কোনো কুর্তিতে কাজ করছো, এরকম ফ্লাওয়ার মোটিভে কাজ করতে পারো, ভীষণই সুন্দর লাগে। শেষে আমি কিছু হোয়াইট ডট দিয়ে দিয়েছি ফ্লাওয়ারগুলো মিডিলে, তোমরা দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে পাঞ্জাবির লুকটা, তাই না? তো লাইটের সমস্যার জন্য আমি হয়তো খুব একটা বোঝাতে পারছি না, বাট আমি কালকে শর্ট ভিডিওতে পুরো লুকটা আপলোড করব। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না যে কেমন লেগেছে। ধন্যবাদ, আমি বিদিশা ঘোষ। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।